সামনে থেকে একটু শোনেন মানিক ভাই শুনতে কি পারবেন ওনাদের তো এইখানে এই পাশে আসুন رب العالمين ونستغفرك من مولا رب العالمين جميع الدار مولا رب العالمين شهيد হয়েছেন مولا তাদেরকে কবুল মঞ্জুর করিয়ে নিন যারা অসুস্থ রয়েছে مولا তাদেরকে শিফা কামিলা নাযিল করিয়ে দিন খাস করে مولا পঞ্চগড়ের আমাদের অবকাঠামো উন্নয়নের জন্য যে প্রতিষ্ঠানটি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির থেকে শুরু করে ব্রিজ কালভার্ট সেইভাবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সেই পঞ্চগড় আজকে আমাদের জেলার যে ভবন 6 তলা ভবনের 3 তলার জন্য 3,39,00,000 টাকা যে আমাদের বাজেট আসছে সেই বাজেটের ভিত্তিতে এইখানে এই ভবনটি নির্মাণ হবে যার মধ্য দিয়ে আমাদের এই এলজিডি যতগুলো জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা কর্মচারী আছেন সেক্ষেত্রে তাদের কাজের জন্য সহায়ক পরিবেশ তৈরি হবে এবং আমাদের সেই সহায়ক পরিবেশ তৈরি হলেই সেই কর্মকর্তারা কিন্তু মন ভরে প্রাণ ভরে তাদের যোগ্যতা দিয়ে মেধা দিয়ে সততা দিয়ে তারা সেইভাবে আমাদের 5টি উপজেলা 3টি পৌরসভায় তারা সেইভাবে তাদের মনোনিবেশ সেখানে নির্ধারণ করবে প্রয়োগ করবে এবং যার মধ্য দিয়ে আমরা পঞ্চগড়কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নির্বাচনী ইশতেহারে যে উন্নয়নের কথা বলেছেন সেই উন্নয়নগুলো আমাদের বাস্তবায়ন হবে। এছাড়াও আমাদের বিশেষ করে বৃহত্তর দিনাজপুরের জন্য যে একটি অত্যন্ত আনন্দদায়ক খবর সেটা হচ্ছে গত কয়েকদিন আগে অর্থাৎ গত একনেক মিটিংয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এলজিআরডি মন্ত্রী তারা কিন্তু একটি বড় প্রকল্প আমাদের পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুরের জন্য সেখানে আমাদের মঞ্জুর করেছে। কত টাকা জানেন? 1492 কোটি টাকা, যেটা অনেকাংশেই কিন্তু পঞ্চগড় এবং ঠাকুরগাঁর জন্য। আমার মনে হয় এর মধ্য দিয়ে আমরা আরও একটি নূতন দিগন্ত তৈরি করতে পারবো এবং আমার অনুরোধ থাকবে আমাদের এই পঞ্চগড়ের প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে ওই যে গত কয়েকদিন আগেই আমি যে ঝুলইশাসী একটি ব্রিজ উদ্বোধন করতে গিয়েছিলাম সেই রকম অনাকাঙ্ক্ষিত পরিবেশ যেন সৃষ্টি না হয়। ব্রিজের প্রস্থ হচ্ছে 18 ফিট কিন্তু রাস্তা হচ্ছে 12 ফিট এবং ব্রিজ থেকে নামার পরে আর কোনো রাস্তা নেই, একটা রেল লাইন গিয়ে শেষ হয়। আমি আশা করব যেই ঠিকাদারে কাজ করুন না কেন আপনারা এগুলো চিহ্নিত করবেন এবং বিগত ফ্যাসিস্ট আমলের এইগুলো কাজ, কিন্তু আমি আশা করব বর্তমান গণতান্ত্রিক সরকার এবং আমাদের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা যেভাবে দেশকে আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স বলছি না, আমরা দুর্নীতি থেকে আপাতত সহনীয় পর্যায়ে নিয়ে এসে আমরা আমাদের সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করতে চাই এবং যার মধ্য দিয়ে সেই সুফল যেন দল মত ধর্ম বর্ণ সমস্ত মানুষ যেন গ্রহণ করতে পারে এবং আমরা একটি সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধারণ করেছেন, যে বাংলাদেশ খালেদা জিয়া ধারণ করেছিলেন, সেই বাংলাদেশকে আগামী দিনে বাস্তবায়ন করতে চান আমাদের এই প্রজন্মের আমাদের প্রিয় মানুষ বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি আশা করব আমাদের প্রশাসনের সমস্ত কর্মকর্তারা সহযোগিতা করবেন, এলজিআরডি সর্বস্তরে সহযোগিতা করবেন এবং আমাদের পঞ্চগড় সদরে ইউনো ম্যাডাম আছেন এবং আমাদের সাংবাদিক ভাইরা, বিশেষ করে আপনারা হচ্ছে আমাদের জাতির বিবেক। আপনারা বরাবরই ব্যক্তিগতভাবে আমাকে অসম্ভব ভালোবাসেন, সম্মান করেন এবং পাশে থাকার চেষ্টা করেন। আপনাদের এই অসামান্য অবদান আমিও ধারণ করি এবং ইনশাল্লাহ আমরা পঞ্চগড়ে বিশেষ করে এলজিডি ভবন কেন আমরা সাংবাদিকদের জন্য একটি নতুন ভবন ইনশাল্লাহ অচিরেই আমরা তৈরি করব, যার মধ্য দিয়ে আমাদের সাংবাদিক ভাইরা তাদের কর্মচঞ্চলতা এবং তাদের কর্মের প্রসারতা এবং নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ শেষে যেন অফিসে বসেই যেন তাদের সংবাদটা সেই জাতীয় মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করতে পারেন, সেই সুষ্ঠু পরিবেশ তৈরি করার প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।